বর্তমান যুগে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি আলোড়িত বিষয়। আমাদের যাদের নিজস্ব কোনো বিজনেস নেই অথবা কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই যেটা আমরা অফার করতে পারি, তারা চাইলেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব ভালো পরিমাণে বিজনেস করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখা। আমরা অনেকেই জানি না যে কীভাবে অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখতে হয়, আর অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার মাধ্যমেই কিন্তু আমরা বেশি পরিমাণে ভিউয়ার্স গেইন করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি এফএস তাহমিনা এবং আজকে আমরা দেখাবো যে কীভাবে সহজ উপায়ে আমরা অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখতে পারি। অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে একটা প্রোডাক্ট চুজ করব, কারণ অ্যাফিলিয়েট কিন্তু কোনো একটা প্রোডাক্টেরই হয়, সেটা হতে পারে ফিজিক্যাল, আবার সেটা হতে পারে ডিজিটাল। এখন আমরা আজকে ধরুন যে একটা নিশ নিয়ে আমরা যদি সার্চ করি, যেমন ডগ হাউস, এই ডগ হাউস লিখলে কিন্তু এখানে অনেকগুলা হাউস চলে আসছে, তাই না? তো এখান থেকে ধর আমরা পেটমেট হাস্কি ডগ হাউস এটাতে ক্লিক করলাম যে আমরা আজকে এই প্রোডাক্টটা নিয়ে অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখব। তো কিভাবে লিখতে হয় সেই ফুল প্রসেসটাই আজকে আমি দেখাবো। সেটা করার জন্য আপনি প্রথমে এটা সার্চ দিয়ে কি করবেন, এটার যে ছবিটা সেটা একটু ভালো মতো দেখবেন এবং এখানে যে ফিচারগুলো আছে ডেসক্রিপশন সেটা ভালো মতো পড়ে নেবেন। তো এখানে কি বলা হচ্ছে, হাস্কি ডগ আউটডোর ডগ হাউস মেড ফর সুপিরিয়র স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, মানে এটা হচ্ছে খুবই শক্ত এবং এটার যে মজবুত ভাবে এটা তৈরি করা হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। দিস স্টোর shelter has an elevated floor, rear ventilation for healthy airflow and leak-proof heavy-duty structural foam to keep you pet air। এরকম করে আপনি সবগুলো ডেসক্রিপশন ভালো মতো পড়ে নেবেন, পরে একটা আইডিয়া নেবেন যে এই প্রোডাক্টটা কেমন, এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, এটার সুবিধাগুলো কি, এসব কিছু আমরা আইডিয়া নিব। নেওয়ার পর ধর আমরা ওয়ার্ডপ্রেসে যাব, যে আমরা এখানে লিখব। আচ্ছা, আমি একটা হোমে যাব, আমরা ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে প্রবেশ করছি। ওকে, তো চলে আসলাম আমরা আমাদের ড্যাশবোর্ডে। এখন এখান থেকে এই যে পোস্ট লেখা আছে, এখান থেকে আমরা চলে যাব অ্যাড নিউতে। আমরা যদি নতুন করে পোস্ট লিখতে চাই তাহলে অ্যাড নিউতে যে আমাদের পোস্ট আমরা লিখতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে যে আইডিয়া নিলাম, এটার নাম কি, পেটমেট হাস্কি ডগ হাউস। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে এটা। এখন এটা নিয়ে আমরা গুগলে সার্চ দিব। প্রথমে অ্যামাজন আসছে, এটা অন্য একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের ব্র্যান্ডের। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে অন্যান্য কোনো ওয়েবসাইট তেমন একটা পাচ্ছি না। এখানে একটা কথা হচ্ছে যে আপনারা যদি দেখবেন যে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি 150 বা তার নিচে থাকে, তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু আপনার তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, কারণ যত বেশি হাই ভলিউমের কিওয়ার্ড হবে আপনার সেটা র্যাঙ্ক করাতে তত বেশি কষ্ট হবে প্রথম অবস্থায়। আপনার ওয়েবসাইটটা যখন একটা ভালো অবস্থায় চলে যাবে তখন আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করলে ওটা র্যাঙ্ক করাতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রথম যে রেজাল্টগুলো থাকে, এখানে প্রথম 5টা রেজাল্টের মধ্যে যদি কোনো পিন্টারেস্ট বা ইউটিউবের রেজাল্ট আসে তাহলে মনে করবেন আপনার এই কিওয়ার্ডটা ভালো, কারণ তখন এটা বোঝা যায় যে গুগল অন্য কোনো ওয়েবসাইট থেকে তেমন ভ্যালিউ পাচ্ছে না, যার কারণে সে পিন্টারেস্ট বা ইউটিউবের এরকম সোশ্যাল মিডিয়াগুলোকে সামনে দিয়ে দিচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব, এটা নিয়ে যখন আমরা রিভিউ লিখবো একটা সুন্দর করে টাইটেল করব। তো টাইটেল ধরেন লিখলাম আমাদের প্রোডাক্টের কি, পেটমেট হাস্কি ডগ হাউস। পেটমেট হাস্কি ডগ হাউস রিভিউ 2021। তো এটা হয়ে গেল আমাদের টাইটেল। এখন আমরা যে লেখা শুরু করব, তো এই অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার জন্য আপনার কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার সর্বপ্রথম লিস্ট করে নিতে হবে যে আপনি কি কি বিষয় লিখবেন। যখন আমরা গুগলে যে সার্চ দিলাম, এখান থেকে যে কয়েকটা ওয়েবসাইট আসবে সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, আমরা এখানে রিভিউ লিখি।
তাহলে অনেক ভালো ওয়েবসাইটগুলো আসবে। এটাও একটা ই কমার্স দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এখানে যেহেতু ম্যাক্সিমাম ই কমার্স সাইট আসতেছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা তেমন একটা আইডিয়া পাবো না। আইডিয়া পাওয়ার জন্য আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে লিখতে পারি। বেস্ট ডগ হাউস লিখি আমরা, তাহলে ভালো রিভিউ আমরা পাবো এখান থেকে। আমরা এখান থেকে ধরেন 3টে ওয়েবসাইটে যাব। আপনাকে সাজেস্ট করবো আমি যে আপনারা প্রথম 10টা ওয়েবসাইট দেখবেন, সেখান থেকে আইডিয়া নেবেন। এখান থেকে আমরা এটাতে যাই, পকেসেলে। আচ্ছা, তো এখানে চলে আসলাম। এখানে কি লেখা আছে? দ্য 6 বেস্ট ডগ হাউসেস অফ 2021। এরপরে তারা কি যখন এটা দেখবো, যখন এখানে কেউ ক্লিক করবে তখন কিন্তু এটা চলে যাবে অ্যামাজনে, মানে এটা অ্যাফিলিয়েট কন্টেন্ট। এখানে কি করেছে? 10 বেস্ট ইনসুলেটেড ডগ হাউসেস টু কিপ ইউর পেট কজি ইন চিলিয়ার ওয়েদার, মানে হেডলাইনটাকে একটু ঘুরিয়ে লিখেছে। এখানে সামনে কিছু বর্ণনা দেওয়া হয়েছে, তারপরে ইমেজ, প্রত্যেকটা ইমেজের সাথে হচ্ছে লেখা, হেডলাইন এবং শপ নাও বাটন দিয়ে দিয়েছে। দেখেন, এই শপ নাওতে ক্লিক করলে কিন্তু চলে যাবে অ্যামাজনে। এরকম প্রত্যেকটা রিভিউ লিখেছে, ভালো। তারপরে ওয়েবসাইটে কি? টপ 5 বেস্ট ডগ হাউসেস 2020 রিভিউস অ্যান্ড বাইং গাইড। এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করেছে, সেটা কি? বাইং গাইড। আচ্ছা, এখানে এই টেবিলটা দিয়ে দিয়েছে। ভালো। এই ওয়েবসাইটটা সবচেয়ে ভালো লিখেছে 3টার মধ্যে, কারণ প্রথম যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি এরা কিন্তু কোনো ছবি ইউজ করে নাই, ল্যাকিংস। আপনি কি করবেন? প্রথম যে ওয়েবসাইটগুলো ওপেন করবেন, আপনি যে জিনিসটা নিয়ে লিখবেন সেটা নিয়ে গুগলে সার্চ দিবেন, দিয়ে প্রথম 5টা বা 10টা ওয়েবসাইট আপনি ওপেন করবেন। ওপেন করে দেখবেন তারা কি কি লিখেছে এবং চেষ্টা করবেন তাদের চাইতেও ভালো লেখার জন্য। এই জন্য আমাদের কি করতে হবে? তাদের যে ল্যাকিংসগুলো, মানে তারা যে বিষয়গুলো দেয় নাই, আমরা সেগুলোই দিব এবং তাদের চাইতে আরো ভালো ওয়েতে প্রেজেন্ট করব। তো প্রথম আমরা ল্যাকিংস কি পেলাম? যে এরা হচ্ছে ইমেজ দেয় নাই, ইমেজ অ্যাড করে নাই। তার মানে আমাদের কি করতে হবে? ইমেজ অ্যাড করতে হবে, অ্যাড ইমেজ। ঠিক আছে, এরপরের ওয়েবসাইট থেকে আমরা যেটা পেয়েছি, যেটা ইমেজ দিয়েছে, ভালো কথা, কিন্তু এরা কি করেছে? কোনো প্রস কনস দেয় নাই, কোনো সুবিধা অসুবিধা দেয়নি। আপনি একটা প্রোডাক্টের রিভিউ লিখছেন, ওই প্রোডাক্ট তো আপনি তো এটা কোনো অ্যাডভার্টাইজ করছেন না কোম্পানির জন্য যে ওটা শুধু ভালো জিনিসগুলোই বলছে। রিভিউটা লিখতে হবে রিডার্সদের হয়ে, যে তাদের সুবিধার জন্য তারা রিভিউ পড়বে, ভালো জিনিসও দেখবে, খারাপ জিনিসও দেখবে, তারপরে যে তাদের যেটা ভালো লাগবে তারা সেটাই কিনবে। তো এরকম করে যদি আপনি রিভিউ লেখেন তাহলে কিন্তু আপনি একটা ট্রাস্টেড পারসন হয়ে যাবেন সবার কাছে। তখন সবাই মনে করবে যে না, ও হচ্ছে কারো পক্ষে কোনো কিছু বলে না, সে যে সত্য সেটাই কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করে। এই জন্য আপনার কি করতে হবে? আপনার অবশ্যই প্রস কনস দুইটা লিখতে হবে। তো আমরা একটা পেলাম যে আমরা অবশ্যই কি লিখবো? প্রস এবং কনস গুলো লিখবো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এখানে কিন্তু তারা কোনো বাইং গাইড দিয়েছে কিনা দেখে নিই না। এখানে কিন্তু তারা কোনো বাইং গাইডও দেয় নেই। ইভেন দেখেন ইন্ট্রোডাকশন দিয়েছে, ভালো কথা, কিন্তু এখানে কোনো কনক্লুশন তারা দেয় নাই। তার মানে আরো দুইটা জিনিস আমরা পেলাম এখান থেকে। বাইং গাইড অ্যাড করতে হবে আর হচ্ছে কনক্লুশন অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এরা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়েছে, ইমেজ দিয়েছে, টাইটেল দিয়েছে, একটা বর্ণনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই ওয়েবসাইটটা যদি আমরা খেয়াল করি তাহলে এরা সুন্দর করে বর্ণনা দিয়েছে, হোয়াট উই লাইক থিংস টু বি অ্যাওয়্যার অফ, মানে কোনটা ভালো, কোনটা একটু সচেতন হতে হবে। এটাও কিন্তু আবার ওয়াই ইজ দিস ওয়ান অফ টপ আউটডোর ডগ হাউসেস, এটা কেন টপ আউটডোর ডগ হাউসেস তাদের, হ্যাঁ, এটাও কিন্তু তারা লিখে দিয়েছে। খুব সুন্দর করে এটা প্রেজেন্ট করা হয়েছে। তার মানে আমরা এগুলো দিব। এটা হচ্ছে আচ্ছা, আমরা বাইং গাইড, প্রস এন্ড কনস তো লিখেছি, ভালো। এখন দেখেন আরেকটা জিনিস যেটা দিয়েছে, একটা টেবিল করে দিয়েছে। হ্যাঁ, ব্র্যান্ড দিয়েছে আর এডিটরস রেটিং দিয়েছে।
এটা ভালো, আপনি টেবিল করতে পারেন। কিন্তু অনেক ওয়েবসাইটে আবার দেখবেন যে তাদের সাথে যে তারা কিন্তু এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা কোথায় চলে যাব, অ্যামাজনে চলে যাব। এটা কিন্তু করা যাবে না, এটা আগে করা যেত, কিন্তু গুগলের নতুন 2021 যে তাদের ফর্মুলা বের হয়েছে অ্যাফিলিয়েট আর্টিকেল লেখার জন্য, সেই ফর্মুলাতে এটা কিন্তু নিষেধ করা হয়েছে। কোনোভাবে এটা বোঝানো যাবে না গুগলকে যে আমি অ্যাফিলিয়েট করছি, এটা নর্মাল করা হবে এবং ন্যাচারালি যে লিঙ্কগুলো আসবে সেগুলো দিতে হবে। আপনি টেবিল করতে পারেন, কিন্তু এই টেবিলে কোনো আপনার ব্র্যান্ড দিবেন, এডিটরস রেটিং, ভালো কথা, কিন্তু কোনো লিঙ্ক দেওয়া যাবে না। তার মানে আমরা কি করব, প্রোডাক্ট টেবিল বানাতে পারি কিন্তু লিঙ্ক ছাড়া। ওকে, গেল। এরপরে হচ্ছে যে জিনিসটা তারা দেয় নাই, আমরা খুঁজি, তারা কিন্তু কোনো কম্পারিজন অ্যাড করে নাই। এখানে আরেকটা টেবিল দিয়েছে, এটা হচ্ছে কোয়ালিফিকেশন রিকমেন্ডেশন। ওকে, এটা হচ্ছে বাইং গাইড দিয়েছে তারা। তারা কনক্লুশন, কনক্লুশন দিয়েছে, ভালো কথা। এখানে যে জিনিসটা মিসিং সেই জিনিসটা হচ্ছে যে আমরা অবশ্যই কম্পারিজন টেবিল দেব। কম্পারিজন টেবিল কি, আপনি এটা করতে পারেন যে এখানে আপনার যদি 10টা প্রোডাক্ট থাকে, 2টা প্রোডাক্ট নিয়ে করতে পারেন যে এই প্রোডাক্ট এটা কেন ভালো, এটা কেন ভালো, এটা কেন খারাপ, এটা কেন খারাপ, এটা নিয়ে করতে পারেন। অথবা যে কোনো 2টা হচ্ছে, ধরেন ডগ হাউস তো অনেক হয়, উডেন ডগ হাউস হতে পারে, অথবা আপনার হচ্ছে ইগলু ডগ হাউস হতে পারে, আপনার কাঠের, তারপর হচ্ছে যে স্টিলের ওটা হতে পারে, প্লাস্টিকের ডগ হাউস হতে পারে। তো এরকম আপনি 2টা কম্পারিজন দিতে পারেন যে উডেন ডগ হাউস ভার্সেস প্লাস্টিক ডগ হাউস কোনটা ভালো। এটা ছোট করে আপনি একটা টেবিল যে কোনো মাঝে বা শেষের দিকে কিন্তু আপনি এটা অ্যাড করে নিতে পারেন। তো এই 3টা ওয়েবসাইট রিসার্চ করে আমরা যেটা বের করলাম, এবং আমরা যদি ওই অনুযায়ী আমাদের আর্টিকেলটা লিখি তাহলে কিন্তু আমাদের এই 3টা থেকে অনেক বেশি ভালো কন্টেন্ট আমরা লিখতে পারবো। ঠিক আছে, কেন করলাম, এই লিস্ট করা খুবই দরকার। আপনি লেখার আগে, আপনার কন্টেন্ট লিখাই কিন্তু মেইন কাজ না, কন্টেন্ট লেখার আগে আপনার যে জিনিসগুলো গুছাতে হবে সেই জিনিসগুলো গুছানোর সিস্টেমটাই বলে দিবে আপনার কন্টেন্ট কত বেশি ভালো হবে। কন্টেন্ট লেখার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার নিশ সিলেক্ট করার পরে সেটা নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আমি এখানে অ্যামাজনের জাস্ট ওয়েবসাইটটা দেখলাম আর 3টা ওয়েবসাইট দেখলাম, এটাই কিন্তু এনাফ না। আপনি এই প্রোডাক্টের নাম লিখে সার্চ দিয়ে আরও ভালো ভালো জায়গা থেকে স্টাডি করতে পারেন, আপনি বই থেকেও পড়তে পারেন, আপনি ইউটিউবের ভিডিওগুলো থেকেও লার্ন করতে পারেন। যখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখবেন ওটা সম্বন্ধে আপনার সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে, এটার ভালো মন্দ, এটা কিভাবে ইউজ করতে হয়, এটা ভেঙে গেলে কি করতে হয়, এটা রিইউজ কি, এভরিথিং A to Z সব কিছু কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনাকে এটা নিয়ে জানতে হবে। জানার পর আপনি কন্টেন্ট লিখে স্টার্ট করবেন। তো প্রথমে রিসার্চ করে নেবেন, রিসার্চ করার পর আপনি রিসার্চ থেকে যে জিনিসগুলো পাবেন সেগুলো সুন্দর আকারে তৈরি করে নেবেন, তারপরে যে কিন্তু আপনি কন্টেন্ট লেখাটা স্টার্ট করবেন। তো এই লিস্ট অনুযায়ী যদি আমরা কন্টেন্ট লিখতে যাই, হ্যাঁ, তাহলে আমরা কি করব, টাইটেল আমরা লিখলাম, আচ্ছা এখানে টাইটেলটা চেঞ্জ করতে হবে, 10 বেস্ট ডগ হাউস রিভিউ 2021। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমাদের এখানে ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো ইন্ট্রোডাকশন কিন্তু আমরা এখানে ইন্ট্রোডাকশন কথাটা উল্লেখ করব না, উল্লেখ না করে আমরা 2-3টা লাইন সুন্দর করে লিখে দিব। ডগ হাউস ইজ দ্য মোস্ট সিকিউর প্লেস for your pup. Without this, your dog may fall in danger. So, choose the best house for your dog. এরকম করে আরো 2-3টা লাইন আপনারা লিখবেন ইন্ট্রোডাকশন হিসেবে। লেখার পর আপনাকে কি করতে হবে, আপনাকে যে 10টা প্রোডাক্ট, যেমন 10 বেস্ট ডগ হাউস, এটা ক্যাপিটালে দিতে হবে। আচ্ছা, এটা কি আমরা ধরেন দিলাম H2 হেডিং, 10 বেস্ট ডগ হাউস দিয়ে এখানে আপনি 2-3টা লাইন লিখবেন।
লেখার পরে যে ধরেন আমি এই লাইনটাই লিখলাম, লেখার পরে এক এক করে যে ডগ হাউসের নামগুলো আছে আপনি এখানে দেখেন, এখানে তারা 10টা হাউসের নাম বলেছে, এখানে তারা 5টা হাউসের নাম বলেছে এবং এখানে তারা 6টা বলেছে। তো 10, 6, 16, 5, 21, এই 21টার মধ্যে কিন্তু 21টাই ডিফারেন্ট পাবেন না, অনেক কিছু দেখবেন সিমিলার। তো সবকিছু আপনারা পড়বেন, প্রত্যেকটা হাউস নিয়ে আপনারা একটু পড়বেন, পড়ার পর আপনারা যে 10টা মনে হবে যে হ্যাঁ এই 10টাই বেস্ট, সেই 10টাই আপনারা নেবেন, কারোটাই কপি করবেন না, কারো কোনো লিস্ট আপনি সেম টু সেম ওভাবে লিস্ট দিয়ে দিবেন না, আপনার নিজের রিসার্চ বের করে তারপর আপনি 10টা প্রোডাক্টটা লিস্ট করবেন। ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরেন আপনার 10টা প্রোডাক্ট হলো। এখন একটা প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন পেটমেট ইম্পেরিয়াল, আর একটা হচ্ছে এগুলো লিখবেন, কিন্তু এই প্রত্যেকটা লেখার পর একটা প্রোডাক্ট লিখলেন, লিখে আপনি 2-3টা লাইন এখানে আগে লিখবেন এই প্রোডাক্টটা সম্বন্ধে। লেখার পর এখানে আপনি প্রস দিবেন, যে প্রস কি, এটা কি কি জিনিস ভালো লেগেছে, এবং তার নিচে আপনারা ধরেন প্রসে আপনারা 5টা পয়েন্ট দিলেন। ঠিক আছে, দিয়ে আপনারা কনস লিখবেন, কনসে যে আপনারা 3টা পয়েন্ট দিলেন। তো এরকম লেখার পরে তারপরে এটা লিখবেন why should you buy this, কারণ আপনি এই প্রোডাক্টের সম্বন্ধে লিখছেন, তারপর এটার ভালো দিকগুলো তুলে ধরছেন, খারাপ দিকগুলো তুলে ধরছেন, তারপর আপনি বলবেন যে এটা কেন তারা কিনবে, সেই রিজনটা আপনি তাদেরকে দেখিয়ে দেবেন যদি সম্ভব হয়। মানে একটু আলাদা লেখার চেষ্টা করবেন সব ওয়েবসাইটগুলো থেকে, যখন দেখবে যে অন্যান্যগুলোতে একরকম আছে আপনারটাতে এবং ভালো লিখেছেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলোই তারা পড়বে। আচ্ছা, তারপরে যে কি করবেন আপনি এরকম প্রত্যেকটা এই যে এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাড করবেন, এরকম করে 10টা প্রোডাক্টই অ্যাড করবেন। করার পর আপনি যে লিখবেন বাইং গাইড, বাইং গাইড লিখবেন যেটা কিভাবে কিনবে সেই জিনিসগুলা। বাইং গাইড বলতে বোঝাচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট কিনবো, কেনার ওটার জন্য ওটার কি কি ভালো জিনিসগুলো আছে ওটা আমরা কিভাবে ইউজ করতে পারবো, এই জিনিসগুলো আমরা এখানে পাবো। তো সুন্দর করে এই বাইং গাইডটা লিখে দিবেন। এখন আপনি যে প্রস কনসগুলো লিখবেন সেগুলো কোত্থেকে পাবেন, এই অ্যামাজন থেকেই পাবেন। ভালো খারাপ দিকগুলো এই যে একটু নিচের দিকে নামবেন, এই যে দেখেন এখানে রিভিউ আছে, এই যে দেখেন টপ রিভিউজ ফ্রম ইউনাইটেড স্টেটস, কি লিখেছে 1 স্টার দিয়েছে, would have been easy to assemble if I didn't arrive broken, মানে তারা একটা খারাপ রিভিউ দিয়েছে তাই না, 1 স্টার 1 স্টার 2 স্টার 1 স্টার 3 স্টার। তো এখান থেকে এই যে আবার দেখেন 5 স্টার, মানে ভালো, অনেকে ভালো রিভিউ দিয়েছে আবার অনেকে খারাপ রিভিউ দিয়েছে। তো আপনি সবগুলোই নেবেন, ভালোগুলো প্রসে লিখবেন, খারাপগুলো যে কনসে লিখবেন। এটা হচ্ছে একটা উপায় যে অ্যামাজনের থেকেই রিভিউগুলো নেওয়ার চেষ্টা করবেন, অন্যান্য ওয়েবসাইট থেকে না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ধরেন পেটমেট হাস্কি মানে একটা প্রোডাক্ট নিয়ে তো লিখছেন, এইটা ডগ হাউস লিখে আপনি লিখবেন ফোরাম। ফোরামটা এমন একটা জিনিস যেখানে হচ্ছে মানুষজন তাদের মতামত দিয়ে থাকে তাই না, যে এটার আলাদা কোনো ফোরাম নেই, অনেক প্রোডাক্টে পাবেন অনেক প্রোডাক্টের পাবেন না, যেটা পাবেন ফোরাম, সেই ফোরামে যে দেখবেন অনেকে কিন্তু মতামত দিচ্ছে, ওয়েবসাইটে বা কন্টেন্টের মধ্যে কিন্তু লিখতে পারেন। কারণ যখন রিয়েলিস্টিক জিনিসগুলো লিখবেন তখনই মানুষ আপনার এই জিনিসগুলো পছন্দ করবে। আর এই সবগুলো নিয়ম মেনে যদি লেখেন তাহলে কিন্তু আপনার এটা গুগলে র্যাঙ্ক করবে সহজে, কারণ গুগল তার নিয়ম অনেক চেঞ্জ করেছে। অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার নিয়ম আগের মতো আর নেই, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেমন ধরেন একটা নিশ নেই, যেমন petmetheusky.com, এটা কিন্তু হতে পারতো, হ্যাঁ, কেউ এরকম ওয়েবসাইট আছে কিনা আমি ঠিক জানি না। পেটমেট, আচ্ছা একসাথে লিখতে হবে,
নাই, তবে এরকম একটা মাত্র প্রোডাক্ট নিয়ে কিন্তু ওয়েবসাইট করে নিতে পারে। হ্যাঁ, আবার শুধু ডগ হাউস নিয়ে করতে পারে, কিন্তু কোনটা বেটার? অবশ্যই যেটা ডগ হাউস নিয়ে করবে, পুরাটা নিয়ে করবে। যেমন এক ডগ হাউস নিয়ে যদি করেন, আপনি যতগুলো হাউস আছে সবগুলো নিয়ে কিন্তু লিখতে পারছেন, কিন্তু আপনি যদি পেটমেট হাস্কি নিয়ে করেন তাহলে ওই শুধু একটা প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনি কোনো কিছু নিয়ে লিখতে পারবেন না। বছর আগে এই টেকনিকটা করা হতো। এটা করলে কি হতো, খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হতো, আপনি অল্প কন্টেন্ট দিয়েও কিন্তু একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারতেন। কিন্তু এখন সেটা করা যাবে না, কারণ গুগল এটা ধরে ফেলেছে। গুগল চায় অথরিটি। আপনার অথরিটি যত বাড়বে, আপনার নিশটা যত ব্রড হবে, মোটামুটি একটা ব্রড, আর খুব বেশি ব্রড হওয়ারও দরকার নেই, আপনার একটা নিশ নিয়ে করছেন ওটা নিয়েই করেন, তখন দেখবেন আপনার অথরিটিটা ভালো থাকবে। আচ্ছা, বাইং গাইড তো হলো, তারপরে আরেকটা যে জিনিস আপনার দিতে হবে, আপনি কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারেন। এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো এই গুগল থেকেও নিতে পারেন, অথবা আরেকটা ওয়েবসাইট আছে, আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। এই অ্যান্সার দ্য পাবলিকে যে আপনার যে নিশ আছে সেই নিশ আপনি লিখবেন, লিখে সার্চ করবেন। চলে আসছে, দেখেন এইখান থেকেও কিন্তু আপনি যে কোয়েশ্চেন, এগুলো সব কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আইডিয়া নিয়ে এই কিছু কোয়েশ্চেন এখান থেকে 5টা 10টা কোয়েশ্চেন কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। পিপল আস্কড কোয়েশ্চেন্স, এরকম একটা হেডিং দিয়ে আপনি নিচে নিচে 10টা কোয়েশ্চেন এবং তার অ্যান্সারগুলো দিয়ে দিতে পারেন। কারণ মানুষ যেগুলো প্রশ্ন করছে ওগুলাই আপনি অ্যান্সার দিয়ে দেবেন, তখন এই একটা আর্টিকেলে যখন তারা সবকিছুই পাবে, তারা কিভাবে এটা কিনবে এটাও পাবে, কোনটা ভালো কোনটা খারাপ এটাও পাচ্ছে, তারপরে তাদের মনে কোনো কোয়েশ্চেন থাকলে ওটার অ্যান্সারও পাচ্ছে, তাহলে কিন্তু এই কন্টেন্টটাই বেস্ট হবে। আরেকটা জিনিস, অ্যাফিলিয়েট যেহেতু করছেন, তখন কি করবেন, আপনি যে ইমেজগুলো ইউজ করবেন, ধরেন কিছু বর্ণনা লিখলেন, লেখার পর আপনি এখানে একটা ইমেজ ইউজ করলেন, তো এই ইমেজটাতে আপনি কি করবেন, অ্যাফিলিয়েটের লিঙ্কটা দিয়ে দেবেন। অ্যাফিলিয়েটের লিঙ্কটা কিভাবে দিবেন, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের লিঙ্ক, মানে আপনি চাচ্ছেন যে এখান থেকে এসে মানুষ কিনুক। তো এই যে এই ইমেজটাকে সিলেক্ট করবেন, করে এই যে এখানে দেখেন একটা অপশন আছে ইনসার্ট আর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লিঙ্কটা কপি করেছিলেন এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন যখনই তখন আপনার পড়তে পড়তে যখনই ইমেজটাতে ক্লিক করবে তখনই কিন্তু এই ওয়েবসাইটটাতে চলে যাবে। এরকম করে আপনি অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখতে পারবেন। আপনি মাঝে মাঝে ন্যাচারালি এই মাঝে মাঝে কথার মাঝে যদি কোনো কিছু চলে আসে, ওই লেখার মাঝে আপনি লিঙ্কটা দিতে পারবেন, কিন্তু একটা জিনিসই খেয়াল রাখবেন যে ন্যাচারালি দিতে হবে, কোনো কিছু ফোর্স করে কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না। তো এই হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার নিয়ম। এভাবে করে লিখলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন।